শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর যদি ভালো লেগে যায় ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট সবটাই করে দেবে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো সবার প্রথমেই তোমাদেরকে জানাই ঈদ মুবারক অগ্রিম, কারণ কালকেরে হচ্ছে আগামীকাল পবিত্র কোরবানির ঈদ। ওই জন্য তোমাদের সবাইকে ঈদ মুবারক জানিয়ে দিলাম। আর আলহামদুলিল্লাহ আমাদের গরুও কেনা হয়ে গেছে, তো একটা বেশ আনন্দেরই খবর, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এই যে দেখো, সকালে উঠেই মানে ঘরের কাজকামগুলো করে নিচ্ছি, যেহেতু কালকের ঈদ। আগেও ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, যেহেতু আগের সপ্তাহে, তো এক সপ্তাহের মধ্যে অনেকটাই নোংরা হয়ে যায়। ওই জন্য মানে আজকে সকাল সকাল উঠে আগে খাটটাকে মানে গুছিয়ে নিচ্ছি, নিয়ে যা ঘরের যত মানে আর কি চারিদিকে যেসব আয়নাগুলো আছে, মানে ধরো এই ড্রেসিং টেবিলের আয়না, বেসিনের আয়না, ফ্রিজ, মানে যেগুলো যা আছে আর কি, টিভিটা, সবগুলোই আজকের একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেব। কারণ ওগুলো মানে সব কিছুই করা হয়, তো ওগুলো মানে রোজ রোজ আর হয় না, তো ওগুলো আজকের একটু ভালো করে পরিষ্কার করে নেব। এই যে চলে আসলাম খাটটাকে পরিষ্কার করে নিয়ে ড্রেসিং টেবিলে। এখনও শুধু বরমশাই উঠে চলে গেছে, ছেলে মেয়ে ঘুমাচ্ছে, আর আমি মানে সকালবেলা উঠে কাজগুলো করে নিচ্ছি। আর এই যে ড্রেসিং টেবিলটা আমার মেয়েটাই না খুবই নোংরা করে দেয়, কারণ আমি যত পরিষ্কার করি ও তত মানে পরিষ্কার দেখলে একদম এসে মানে হাত টাতগুলো দিয়ে দেয়, তো আর একটু দাগ হয়ে যায়। ওই জন্য মানে 2 দিন 4 দিন পর পর পরিষ্কার করি। আর এই টিভিটা অনেক দিনই পরিষ্কার করা হয় না, যেহেতু আর টিভিটা দেখা হয় না, দেখার সময়ও পায় না। ওই জন্য মনে করলাম যে আজকে যে কালে সবগুলোই মুছে নিচ্ছি, তো সঙ্গে টিভিটাও একটু মুছে পরিষ্কার করে দিই। আর নিচেই যে সেট আপ বক্সের যেসব সেট আপ বক্স ছিল, আরও যা কিছু ছিল সেগুলো সব একসঙ্গে মুছে দিয়েছি। তো তারপরে চলে আসলাম এই যে বেসিনের আয়নাটাও পরিষ্কার করতে, কারণ ওই যে পরিষ্কার বলতে পরিষ্কার করেছিলাম 2 দিন আগে, তারপরেও যে পানি টিটেগুলো পড়ে। আর যেহেতু আগামীকাল ঈদ আছে, একটু মানুষজন আসার কথা আছে, সব বলেছে আসবে, ওই জন্য একটু মানে আয়নাটাকেও ভালো করে মুছে নিলাম। আর এই যে দেখো ফ্রিজটাকেও ভালো করে মুছছি। আর ওই যে আমার মেয়ে উপরে হাত পায় না, তো ও সেই নিচের মানে ডালাটা ধরেই টেনে টেনে খোলে, তো মানে সব দাগ লাগিয়ে দেয়। এই যে দেখো এইখানটায় কি একটা লাগিয়ে দিয়েছে, মানে আমি জোর করে চেপে চেপে মুছছিলাম কিন্তু উঠছিল না, পরে আবার একটু কলিং দিয়ে তাই চেপে চেপে তুললাম। মানে নিচের যেগুলো যা থাকবে সবটাতেই ওর একটু করে হাত লাগিয়ে দিতেই হবে। এই যে মুছেছি, আবার 2-1 দিন পরে অবস্থা খারাপ হয়ে যাবে। মানে ওইভাবেই করতে হয়, আর কি করব। শুধু আমার বাড়িতে না, সবার বাড়িতেই একই মানে অবস্থা। তো ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে এই যে চলে আসলাম এখানে মানে ঘরটাকে ঝাড় দেওয়ার জন্য। আর মানে যেহেতু বিছানার চাদর টাদর ঝেড়ে নিয়েছি, তো ঘরটাকেও একেবারে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকের বেড কভারটা আর ওঠাইনি, বেড কভারটা মনে করছিলাম যে ওটা কালকেরে তুলবো, একেবারে ঈদের দিনে উঠিয়ে দিয়ে একটা নতুন চাদর ওখানে বিছিয়ে দেবো। কারণ ওই ঘরটাতে আর যেহেতু থাকা হয় না, তো চাদরগুলো তেমন আর একটু নোংরা হয় না, কারণ আগে ওই ঘরটাতেই সব কিছুই হতো, সারাদিন থাকা হতো, তো প্রচুর পরিমাণে চাদরটার উপরে নোংরা হতো, ছেলে মেয়ে উঠতো বসতো, খাবার টাবার খেত, নোংরা হয়ে যেত। আর সাদা সাদা চাদর তো নোংরা হয়ে যেত, ওই জন্য মানে 2 দিন 1 দিন পর পরই মানে তুলে তুলে কাচা হতো। তো এখন যেহেতু এই ঘরটায় আর থাকি না, পাশের ঘরটায় থাকি, ওই জন্য আর মানে চাদরটা তেমন একটা নোংরা হয় না। আর ঈদ উপলক্ষে ওই জন্য বলি আর কালকেরে উঠিয়ে দেবো, আর আজকেরে আর তুলবো না। আর চাদরটা তেমন একটা নোংরাও হয়নি। তো তারপরে এই যে বেসিনটাকেও, সাদা বেসিন, তো এটাকেও ভালো করে ঘষে নিচ্ছি। যদিও 2 দিন আগে করেছিলাম, তারপরেও একটু হালকা দাগ হয়ে গেছিলো। আর বেসিন একটু দাগ হলেই, সাদা বেসিন তো মানে কেমন দেখায়। আর 2 দিন পর পর যেসব মানে ঘরটর ঝাঁট দেওয়া হয়, ওর যে ধুলোগুলো আছে ওগুলো উড়ে উড়ে বেসিনে পড়ে, আর কেমন একটা দাগ দাগ মতন হয়ে যায়, সব ধুলো ধুলো হয়ে যায়। ওই জন্য বেসিনটাকেও ভালো করে মানে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। আর সাদা বেসিন তো মানে সাইডে দেখছিলাম একটু টুকটাক সব কালো কালো দাগ লেগে আছে, তো সেগুলোকেও ভালো করে ঘষে দিচ্ছিলাম। আর এই বেসিনটা আমার অনেক পছন্দের বেসিন, ওই জন্য এটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এই যে দেখো আমি কাজ করছিলাম, আর আমার মেয়ে ঘুম থেকে উঠে ঘর থেকে বার হয়ে চলে এসছে। আর এই যে বেসিনটা ধোয়ার পরে কি সুন্দর দেখাচ্ছে দেখো। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে, যদিও ওই ঘরটার পরিষ্কার করিনি, মেয়ে ঘুম থেকে উঠেছে, আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়ে একটু কাজ আছে,
ওখানে চা করে নিয়ে আর এখানে মানে ভাতটাকে বসিয়ে দিয়ে এই পাশে জিরে মরিচটাকে ভেজে নিচ্ছি, কারণ আগামীকাল যেহেতু ঈদ আছে তো এগুলোর তো বিশেষ প্রয়োজন। আর আদা রসুনটাও বাটবো, কিন্তু মানে একটু বেশি করেই বেটে নেব। তো আদা রসুনটা তেমন পরিমাণে আমার ছেলা হয়নি, তো ওটা পরে একটু ছিলে নিয়ে বাটবো। আর হারপিক নিয়ে এসছে বাথরুমগুলো পরিষ্কার করবো, ঈদের পরের দিনে একটু কুটুম আসার কথা আছে, এখন জানি না, ওই জন্য ও বাথরুমগুলোকেও পরিষ্কার করে নেবো। আর এখানে মানে ঈদের সব কিছুই নিয়ে এসেছিলো, তেজপাতা নিয়ে এসেছিলো, বিরিয়ানির মশলা, 3 রকমের ডাল আছে, এই যে বিরিয়ানি চাল আছে, ওখানে 1 প্যাকেট সাদা তেল আছে, বেসম আছে, মানে যা যা লাগে আর কি। আর প্লেটও নিয়ে এসেছিলো, আর কিছু ওই পায়েসের বাটি টাটি এগুলো, চামচ টামচ, গ্লাস, কোল্ড ড্রিঙ্কসের, ওগুলো বলছিল রাত্রে নিয়ে আসবে। তো তারপর এখানে এই যে ডিম আলুটা আজকে রান্না করছি, আজকে আর তেমন, কারণ কাজের অনেকটাই চাপ আছে, ওই জন্য আর বেশি কিছু রান্না করিনি। আর মাংস টাংস আজকের আর কিছুই করিনি, ওই যে একটু ডিম আলু করে নিচ্ছি দুপুরে খাওয়ার মতন। তো তারপরে এই যে রান্না বান্না সব হয়ে গেছে, আর তারপরে রান্নার জায়গাটাকেও মুছে নিচ্ছি। আর কাপড় চোপড় অনেকটাই ছিল, সেগুলোকেও কেচে রোদে দিয়ে এসেছি। মানে কি বলবো, সারাদিন এইভাবেই কাটলো, কাজ কাম দিয়েই কাটলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তো ভিডিওর প্রথমে বলেছি লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।